জনগণের কাছে তাদের জবাবদিহিতা আছে। যদি আমি গণতন্ত্র বিশ্বাস করি, যেমন আমি জবাব দেব আমার কাজের, প্রশাসনও জবাব দেবে তার কাজের। তারা জনগণের সেবক, প্রভু না, এরা প্রভুতে রূপ নিয়েছে। এরা মনে করে আমরা প্রভু, আপনারা সাধারণ মানুষ প্রজা। এটা চলার কোনো সুযোগ নেই। আমরা আমাদের দল আমরা করি, আমাদের নেতা তারেক রহমানের বক্তব্য আপনারা সবাই শুনেছেন। কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ, কোনো সন্ত্রাসী দলের হতে পারে না। তাদেরকে পুলিশে ধরিয়ে দিন। আমরাও ঠিক এই ওসি সাহেব আছে, কখনো কোনো খারাপ লোকের জন্য সে যেই হোক আমি টেলিফোন করি নাই, আমি তাকে সামনে নিয়ে বলি কোন দুর্নীতিগ্রস্ত লোক ধরছে আর আজও মানে তার আইয়া কান্নাকাটি করছে, আর ওসি সাহেবকে বলে দেবো যে ওসি সাহেব দেখেন একটু বিবেচনা করতে পারেন কিনা। আমি যদি বুঝি ওই লোকটা দুর্নীতিগ্রস্ত বা ওই লোকটা খারাপ, কখনোই তার সাপোর্ট করবো না, আমার সন্তান হইলেও না। এটা হইল বাস্তবতা। হ্যাঁ, অনেক সময় ভুল বোঝাবুঝিতে ভালো লোকও বিপদগ্রস্ত হয়, সেক্ষেত্রে হয়তো আমাদের কথা থাকবে, বলার থাকবে যে এই ঘটনাটা। আমি সাংবাদিক কাছে বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি, আপনারা লিখুন, খুঁজুন কি কি হচ্ছে, খুঁজুন, আমাদেরটাও খুঁজুন, সবারটা খুঁজুন। আমরা দুর্নীতি কম দেখতে চাই। 5 তারিখের পর আমরা ভালো নেই, খুব খারাপ অবস্থা করা পারে, এটা আপনারা জেনে রাখেন। আপনারা স্বেচ্ছারম সত্য কথাগুলো লিখুন, ওই যে আয়নার মতো সব পরিষ্কার হয়ে যাবে। খারাপ দিক তুলে দিলেন খারাপ হইবেন, আর ভালো দিক দেখাইলে ভালোই আমরা থাকবো। তবে আর এই দেশের জন্য আমাদের বাচ্চারা জীবন দিয়ে গেছে, দেশের জন্য। তারা কিন্তু কোনো দলের পক্ষের বা কোনো কিছু না, তারা দেশটা ভালোবাসে, ভবিষ্যৎ দেশটা যাতে আরো ভালো, এই ভারতের ই হয়, ওরা কিন্তু সেটার জন্য জীবন দিয়ে গেছে। কারণ তাদের জীবনের মূল্য যেন না দিতে পারে, তাতে আমাদের একটা মানে আমাদের একটা জবাব দিয়ে দেখে যাবে, তোমরা কি করছো, আমরা তো জীবন দিয়ে গেলাম। আমরা যেমন যে কোনো কাজের নেগেটিভ সাইড রয়েছে, পজিটিভ সাইড রয়েছে। আজকে এই কলাপাড়ায় যে সমস্ত সাংবাদিক বৃন্দ রয়েছে তারা অত্যন্ত গুণী, জ্ঞানী এবং বিশেষ করে তরুণ যে সাংবাদিক বৃন্দ রয়েছে, আমি দেখেছি যে কলাপাড়ার প্রত্যন্ত অঞ্চলে তারা ঘুরে ঘুরে তাদের সেই রিপোর্টগুলো তারা কালেকশন করে এবং তাদের এই রিপোর্টের মধ্য দিয়েই কলাপাড়ার আর্থিক, সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নগুলো আমরা সাধিত হতে আমরা দেখেছি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে বস্তুনিষ্ঠ সংবাদ, বস্তুনিষ্ঠ সংবাদ মানে কি, আপনি সাংবাদিকতার পেশায় এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা, যে আপনি যদি সঠিক তথ্যটা আপনি যদি তুলে নিয়ে না আসতে পারেন তাহলে এই সমাজ সংস্কার সম্ভব হবে না। উঠে আসছে কলাপাড়ার এই উন্নয়নে অগ্রযাত্রা ছিল এই সাংবাদিকেরা। আজকে কুয়াকাটাকে কেন্দ্র করে, সাগরকন্যা কুয়াকাটাকে সারা বিশ্বে যারা আলোকিত করেছে তারা হলো এই সাংবাদিকেরা। কলাপাড়া উন্নয়নে বিভিন্ন কাজে, দুর্নীতি থেকে শুরু করে সব কাজগুলো কিন্তু এই সাংবাদিকেরা তাদের মেধা দিয়ে, তাদের দক্ষতা দিয়ে তারা তুলে নিয়ে আসে তোমাদের কাছে। প্রকাশ আমরা আশা করি আপনারা কলাপাড়ার সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য, কলাপাড়ার রাজনৈতিক উন্নয়নের জন্য আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে এই কলাপাড়াকে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে পরিচিত করে তুলবেন। আমরা একেবারে
আমরাও সেভাবে বস্তু সংবাদ লেখার চেষ্টা করবো বা লিখবো ইনশাআল্লাহ। এই দেশে করবো না, আমাকে আমি সকলের প্রতি আন্তরিক